السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। দারুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে 10 ফেব্রুয়ারি সোমবার আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমি অনেক আনন্দিত যে এই দারুল কুরআন মহিলা মাদ্রাসা শুরু হওয়ার মুহূর্তে এই জায়গায় একটা তাফসীরুল কুরআন মাহফিল হয়েছিল। আপনাদের মনে আছে সেই মাহফিলে ঝড় তুফান হয়েছিল। আজকের প্রধান আলোচক মুফতি মোহাম্মদ আলী ভাই, তিনি আলোচনা করে আমাকে মাহফিল ছেড়ে দিয়ে চলে গেছিলেন। আমি আলোচনা শেষ করে দোয়া করে দিয়েছিলাম। আজ সেই যত সম্ভব এটা 20 সাল হতে পারে, আজকে 25 সাল হয়েছে। আবার আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের মাঝে। আল্লাহ তাআলা কখন, কোথায়, কার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। হযরতের সাথে আজ থেকে 4-5 বছর আগে এই মাদ্রাসার প্রথম মাহফিলে দেখা। আল্লাহ পাক যদি কবুল করেন, ঠিক আজকে এই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে দেখা। এই হযরতের সাথে এরকম অনেক বার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়। 2013 সালে গেলাম কিশোরগঞ্জ বড়বিঠান ট্যাঙ্গনমারি বাজারে। আলোচনা করতে গিয়ে বুঝতে পারতেছেন দেশের প্রেক্ষাপট হিসাবে আলোচনা হয় না, চলে আসলাম। আল্লাহ পাক কবুল করেছেন আবার সেই অধ্যাপক মুজিবুর রহমানের সাথে ঠিক একই পাশে বড় বিদায় এই কয়েকদিন আগেই যায় আলোচনা করে আসলাম। তো ঠিক আল্লাহ পাক কখন, কোথায়, কোন সময়, কোন হযরতের সাথে দেখা করে দেন এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। আমরা দোয়া করব। আমি এখান থেকে যাওয়ার পর এখানে
সর্বপ্রথম এই মাদ্রাসার শিক্ষিকা আমার স্ত্রী ছিলেন, তিনি সর্বপ্রথম। আজ হয়তোবা অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আরো এগিয়ে যাক। আর আমি এখান থেকে যাওয়ার পরে সৈয়দপুরে আমিও একটা 3 তলা মহিলা মাদ্রাসা করেছি। আমার জন্য সকলে দোয়া করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা আহমারের মধ্যে? আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক বলেন আল্লাহর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছেন। এর আল্লাহর গোলাম, এই কুরআন পড়বে কারা? আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান যারা আল্লাহ পাক বলেন কুরআন পড়বে তারা বলবেন। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআনুল কারীম শুধু ইনসান পড়বে এটাই শেষ নয়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নর নারী মুসলমান তাদের জন্য দ্বীনি ইলম কোরআন কারীম পড়া, শিক্ষা করা আল্লাহ পাক ফরজ বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এখানে মোদা থানার কাছে পঞ্চগড় জেলার কাছেই কিন্তু আপনার ভারত। আমার ভাইয়েরা,